আজ হচ্ছে বুধবার, ওয়েদার খুব খারাপ। সকালবেলায় একটু মানে ছেড়েছিল মানে কি ছাড়াই ছিল। ভোরের দিকটা ভাবলাম বোধহয় বেলায় রোদ উঠবে, ওমা কোথায় কি! আবার দেখো ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেল। এই বৃষ্টি মাথায় নিয়ে কাজ করা প্রত্যেকটা গৃহস্থীর খুব কঠিন ব্যাপার। ছেলেপুলেরা স্কুলে যাবে, বাড়ির মানুষরা অফিস যাবে, কার্যক্ষেত্রে যে যার কার্যক্ষেত্রে যাবে। কি অবস্থা বলো তো প্রত্যেক দিন। আর এই দেখো পুকুর, ভাদ্র মাস আসেনি কিন্তু পুকুর টইটুম্বুর হয়ে গেছে। পুকুরের সঙ্গে জমির কতটুকু তফাৎ আছে, পুরো জমি আর পুকুর এক হয়ে যাবে। কি হবে বলো তো, যে মাছ কটা ছাড়া ছিল সেই মাছ কটা ওভারফ্লো হয়ে মানে মাঠে চলে যাবে, ক্ষতির ওপর ক্ষতি। আর যে ধান গাছগুলো মানে বসানো হয়েছে সেগুলোও ক্ষতি, প্রায় 1 ইঞ্চি করে তারা জেগে আছে। আর 1-2 দিন যদি এরকম চলতে থাকে তারাও ডুবে যাবে একদম জলের তলায়। কি অবস্থা হবে! চাষিরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো তোমার দেশও ক্ষতিগ্রস্ত নয় কি? চালের দাম বাড়বে, ধানের দাম বাড়বে। তবে যতটুকু শুনেছি ধানের দামটা কম আছে। এমনি যারা ধান বিজনেস করে তারা কিন্তু লসেই যাচ্ছে, তাদের ধানের দামটা কম আছে। অথচ তুমি যখন খুচরো কিনতে যাবে, মানে আমরা যে চাল কিনে নিয়ে আসি, চালের দামটা অতিরিক্ত পরিমাণে বেশি। তার মানে কি, এদিকে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, চাষিরা টাকা পাচ্ছে না, যারা ধান কিনে স্টক করে রাখছে তারাও টাকাটা পাচ্ছে না ঠিকঠাকভাবে, কিন্তু যারা চাল তৈরি করে চাল বিক্রি করছে তারা লাভটা পাচ্ছে। কিছু করার নেই। আর এদিকে আমি আমার কাজে লেগে পড়েছি। ওপরতলা সমস্ত পরিষ্কার হয়ে গেছে, যেহেতু আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার। ওপরতলাটা যা হোক করে একটুখানি পরিষ্কার করে নিয়েছি, আর নিচের তলাটা মুছে নেবো। মুছে নিলেই মোটামুটি আমার কাজ হয়ে যাবে। রাত্রেবেলা বাসন মাজতে ভালো লাগে না বললে হবে না, রাত্রেবেলা বাসন মেজে রাখছি। কিছু করার নেই, সকালবেলা ওই বাসন মাজা, এত বড় বাড়ি পরিষ্কার করতে গেলে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই একটা ওয়েদার, এমন একটা বিচ্ছিরি ঘিনঘিনে ওয়েদার, তুমি বাইরে গেলেও তোমার ভালো লাগবে না দুদণ্ড থাকতে, আর ভিতরটাকেও তুমি যদি ঠিকঠাক করে না রাখো, ভিতরটাও যেন মনে হবে একটা দমবন্ধ পরিবেশ, মনে হবে পুরো একটা বাড়িটা একটা জেলখানা। সুতরাং একটু পরিষ্কার করে নিলাম। তারপরে এই দেখো, তোমাদেরকে বলবো ভাবছি, দেখো আর কটা দিন আছে বলো তো, হাতে গোনা আর কটা দিন আছে পুজোর। আর পুজো হাতে গোনা কটা দিন আছে। রোদ যদি না দেয় কি করে মানে ঘরদোর ঝাড়া পোছা। ভেবেছিলাম গত বছর রোদে দিইনি, জামা কাপড় রোদে দিইনি, ভেবেছিলাম এই বছর টুকটুক করে জামা কাপড়, আলমারি জামা কাপড়গুলো ওই একটা পার্ট করে রোদে দেবো ওই কাজের ফাঁকে। ও মা, সে তোমার ইচ্ছাই জল ঢেলে গেল। কেননা শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নয়, তোমরা তো জানোই। আর এই রকম ওয়েদার যাচ্ছে, সুতরাং এরকমভাবেই মা আসবে, মাকে এরকমভাবে মেনে নিতে হবে, কিছু তো করার নেই। প্রকৃতি যেখানে বিদ্রোহ করছে সেখানে আমরাই বা কী করতে পারি। আমার একটা বান্ধবী স্কুলে টিচারি করে, মানে যেখানে স্কুলে যায় তার পাশে ঠাকুর তৈরি হয়। বলছে ঠাকুর তৈরি হবে কি, আর ওর খুব মানে ভালো লাগার জিনিস, ঠাকুর তৈরি হয় যখন মানে হয়তো ওর ওপর দিয়ে যায়, বলে আমি একটু করে শ্রাবণে গিয়ে দাঁড়াই জানিস। বলছে দেখছি ওদের কাজ এগোচ্ছে না, কি করে কাজ এগোবে? শুকনো মাটি দিয়ে তো কাজ হয় না, ঠাকুর তৈরি হয় না। মাটি তো ভিজিয়ে তাকে ভালো করে প্রসেসিং করে তৈরি করতে হয়, শুকোচ্ছেই না, কাজ এগোচ্ছে না, ক্ষতির উপর ক্ষতি। সাক্ষাতে একবার সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি ছাড়ার নাম নেই গো। এত বৃষ্টি হচ্ছে, তোমাদের যেখানে থাকো বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকালবেলা কাজবাজগুলো হয়ে গেছে, দেখো রোদ ঝলমলে ওয়েদার হলে না খুব তাড়াতাড়ি করে কাজবাজগুলো হয়ে যায়, কিন্তু বৃষ্টি হলে কাজ এগোতে চায় না, দেখবে একদম কাজ এগোতে চায় না। কালকে একটু ফুকফুকে কাশি হয়েছে ভালোই, দিয়ে এই গলাটা কেমন যেন দেবে যাচ্ছে গলাটা। ইনফেকশান একটা জায়গায় হলে না, ইনফেকশান ছাড়তেও একটু দেরি হয়, কিছু করার নেই। চলো এবার পূজা আচ্ছা হবে, ফুলগুলো ছাতা মাথায় দিয়ে তুলে নিতে হবে। ফুলগুলো মানে কি অবস্থা, বৃষ্টি হোক কিন্তু রোদ হলে ফুলগুলো ভালো থাকে, একটু রোদ হলে।
কিন্তু বৃষ্টির জলে অবস্থা খুব খারাপ। ফুলগুলো বড় বড় ইয়েগুলো, জবাগুলো, পাপড়িগুলো পর্যন্ত ছিঁড়ে গেছে। মানে দমকা দমকা এক সময় বৃষ্টি আসছে, ছাতা মাথায় দিয়ে ফুলগুলো তুলে নিই, পুজো করতে হবে। আর জামা কাপড়গুলো এদিক ওদিক করে চারদিকে মেলে দিয়েছি। বৌদি আসেনি, মেয়ের বাড়িতেই আছে। আর এই জ্বরে 3 দিন 4 দিনের মাথায় যে আমার বাড়িতে কাজ আসবে, এই আশা করাটাও ভুল। কেন দুর্বল হয়ে যায় খুব এই জ্বরটাতে। গোপাল স্নান করার ইয়েটাতে কি কি রেখেছিলাম, কি ছিল কিছুতেই উঠছে না। এত ঘষছি, কি হলো কে জানে। পিতাম্বরী দিয়েও ঘষেছি। এই গোপাল চান করার ইয়েটা দেখো কি ছিল কে জানে, উঠছেই না। আমার মামনি গোপালকে চন্দন দিয়েছে, দেখো মাথার উপরে দেয়। মা বলছে চশমা করে দিতে হবে। যোগায় যোগেশ্বরায় জগপতায় জগসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। ইদং স্নানিয়ং ওং গোপালায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। গোপাল বাবু, অনেক দিন থেকে তোমরা জিজ্ঞাসা করছো যে প্রদীপের মন্ত্রটা বলো শ্রাবণী, একটু বললে ভালো হয়। দেখো, প্রদীপটা আপাত দৃষ্টিতে জড় পদার্থ, ঠিক কি না? কিন্তু এই প্রদীপ যে কত গুণ প্রদীপের, এবং কত শক্তিশালী হতে পারে, এবং সেই শক্তিটা কতভাবে প্রয়োগ করতে পারে, এবং সেটা প্রয়োগ করলে আমাদের যে কতখানি সংসারের মঙ্গল হয়, এটা ধারণারও বাইরে। এ ব্যাখ্যা বিস্তারিত, সেখানে যাচ্ছি না। দেখো, যে অনেক শক্তিশালী, যে তার শক্তিটা প্রয়োগ করে অনেক কাজ করে, তার তো একটা সম্মানের দরকার হয়। এবং সেই সম্মানের জন্য প্রদীপের মন্ত্র আমাদের শাস্ত্রে আছে। আমরা মানি কি না মানি, মনে হতে পারে কুসংস্কার। এই মন্ত্রটা 100% কার্যকরী, প্রদীপের শক্তি বাড়ায় এবং সেই শক্তি প্রদীপ কাজেও লাগায়। তাহলে চলো প্রদীপ মন্ত্রটা আমি বলে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নেবে। শুভম করতি কল্যাণম আরোগ্য ধন সম্পদম শত্রু বুদ্ধি বিনাশায় দীপ জ্যোতি নমস্তুতে। 2 বার বললে খুব ভালো কাজ হয়। প্রদীপটা যখন প্রজ্বলন করবে তখনই বলবে, হয়ে যাবার পর আর একবার বলবে। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতায়ে নমঃ। তোমরা অনেক দিন ধরে বলেছো প্রদীপ মন্ত্রটা বলো শ্রাবণী, প্রদীপ মন্ত্রটা বলো। আমি বলে দিলাম, স্ক্রিনে এইভাবে লিখে দেওয়া হয়নি, স্ক্রিনেও তোমাদের লিখে দিলাম। আস্তে আস্তে স্ক্রিনশট নেবে, নিয়ে করবে। এটাও বলে দিলাম, ব্যস্তময় জীবন, রেগুলার বেসিক বলতে হবে তারও কোনো মানে নেই। সপ্তাহে দুটো দিন বলবে, আর সপ্তাহে 2 দিন বলবে একদম হৃদয় থেকে বলবে, মন থেকে বলবে। বলতে হয় বললাম, এইটুকু করবে না, মন থেকে বলবে, নিশ্চয়ই কাজ হবে। মন থেকে করলে সব কিছু, মন থেকে আমরা পরে যদি পড়াশোনা করি আমাদের পড়াটা মুখস্থ হয় নাকি? হয় তো। সেই রকমই 2 দিন করো, প্রতিদিন দরকার নেই। প্রতিদিন করলে সেই জিনিসটা ইচ্ছার বিরুদ্ধে, ওই করতে হয় করলাম এই রকম হয়ে যায়। সুতরাং 2 দিন করো। আমার গুরুদেব বলতেন, দরকার নেই 10 দিনের, 2 দিন করবি, মন দিয়ে করবি, ওতেই কাজ হয়। সবসময় বই নিয়ে পড়ে নিলাম, বইয়ের দিকে মনই রইল না, কি কাজ হলো? কিন্তু মন থেকে যখন পড়লাম তখন পড়াটা মুখস্থ হয়ে গেল। তাই এটাও ঠিক তাই, সবই একই, প্রায় একই। প্রতিদিন করলে কি হয়, ধৈর্য হারা হয়ে পড়বে, বিরক্তি এসে যাবে জিনিসটার প্রতি, বুঝলে? সপ্তাহে 2 দিন করবে, এইবার তোমাদের চয়েস হবে। তোমরা কোন দিন করবে তোমরা বেছে নেবে, যেদিনকে দেবে সংসারে সেই রকম
মানে একটু সময় আছে, ভগবানের জন্য একটু সময় আছে। আমাদের সব কিছুর জন্য আমরা সময় বার করতে পারি যদি ইচ্ছা থাকে। সংসারের রান্নাবান্না যে ভালোবাসে, রান্নাবান্না মুখরোচক রান্নাবান্নার জন্য সময় বার করতে পারি, রূপচর্চার জন্য সময় বার করতে পারি, ঘরদোর ডেকোরেশনের জন্য সময় বার করতে পারি। সেই দিনকে ঈশ্বরের জন্য একটু সময় বার করতে পারলাম, সেই দিন কি করবে? কোনো অসুবিধা নেই। প্রত্যেক দিনই করতে হবে, নাহলে ক্ষতি হয়ে যাবে। অনেকে হয়তো প্রশ্ন আসবে, প্রত্যেক দিন করতে হবে নাহলে কোনো অসুবিধা হবে? সামনে বলে দাও, কোনো অসুবিধা হবে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যখন ঝড় আসে একদিক থেকে আসে না। হ্যাঁ দেখো, তোমার ওভেনের বড় যে ওভেনের যে বড় ইয়েটা আছে, ওভেনটা আছে, সেটা একদম জ্বলছে না, অল্প জ্বলছে। প্রভু খালি বলছে ওটাতে নোংরা পড়ছে, প্রতিদিন পরিষ্কার করছো না? আমি বললাম হ্যাঁ গো, প্রতিদিন পরিষ্কার করছি, কিন্তু বিশ্বাস করছে না। তারপরে আমি ওকে দিয়ে দিলাম, বললাম আচ্ছা তুমি এই কাজটা নাও, তুমি 2 দিন পরিষ্কার করে দেখো। বাটিগুলো প্রতিদিনই আমি ধুই। এবার ও নিজে নিজে বাটিগুলো ধোয়ার পরও দেখছে যে এরকম জ্বলছে। আর তাহলে বিশ্বাস হলো তো? এরা বিশ্বাস করতে চায় না, এরা বলে যে না, ওরা যেটা বলে সেটাই ঠিক। আলাম দেখেছো জ্বলছে না, ওর টেকনিক্যালি কিছু একটা ফল্ট হচ্ছে, যেটা তোমার ডাক্তারিতে হচ্ছে না, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। कभी हंसाए कभी रुलाए। না কিছু করার নেই। তোমরা বলেছো রান্নাঘরে তুমি ঢং করছো না, রান্নাঘরে ঢং দেখতে ভালো লাগে, ঢং করবো কি করে? রান্নাঘরে কাজ করে করি আলা। বৌদিকে ফোন করেছিলাম, পরে বলছি, ফ্যালফ্যাল আওয়াজে শুনতে পারো না। বৌদিকে আমার বলেও ফেলছি। বৌদিকে ফোন করেছিলাম, কি করছো, কেমন আছো? বলো, ভালো নেই বোন। আমি ঠিক খেয়েছো? খেতে পারছি না। তুমি ঠিক বলেছিলে, তখন যখন আমার জ্বর হয়েছিল তখন বৌদি বলছে খেতে পারবে না, চেপে চেপে খেতে হবে, চেপে চেপে খেতে হবে। হ্যাঁ আগো ওকে বলো চেপে চেপে খেতে। বলছি কেন তোমাকে চেপে চেপে ধরার কেউ নেই লোক, চেপে চেপে খাও। খেতে পারছি না বোন, এই জ্বরটা খুব বাজে জানো। তবু বড় মানুষরা না বুঝে শুনে খাবে। কত গল্প করে ফেলছি। বড় মানুষরা না বুঝে শুনে খাবে, আমাকে খেতে হবে, আমাকে নাহলে আমি উঠতে পারবো না, আমি করতে পারবো না। কিন্তু বাচ্চা মানুষরা বাচ্চাগুলো মুখ বলছে টিপতে আছে, কিছু খাওয়ানো যাচ্ছে না। আস্তে আস্তে হোক, জোরে দিলে আবার স্টিল তো পুরে ছাই হয়ে যাবে। টিমে গ্যাসের ভরসায় না থেকে ওই ইন্ডাকশানে ওই তো স্টিলের কড়াটা দিয়ে চাপিয়ে দিয়ে মোটামুটি তরকারিটা দিয়ে দিয়েছি ইয়েতে, তোমার প্রেশার কুকারে দিয়ে এইগুলো তুলতে এলাম কেন বলো তো? যদি পাখি এসে বসে বাইরে থেকে কোনো ক্রমে ঢুকে তারপরে যদি পটি করে দেয় তাহলেই মুশকিল হবে, বুঝতে পারলে? না বাবা তুলে নিই, শুকিয়ে গেছে যখন তুলে নিই। এবার এই পাজামাগুলোকে পারসাট করে তুলে রেখে দেবো, আর পুজোর সময় যদি পারে আয়রন করে নেবে বাপু, আমি এখন আর পাচ্ছি না। একে তো এত কাজের প্রেশার পড়ে গেছে, তার ওপর আবার তোমার এইগুলো যদি করতে যায় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তুলে রেখে দিই, পুজোর সময় বার করে যেমন পারে পরবে, না হলে কাঁচা না থাকলে না। আর পুজোর সময় দেখবে পাজামা খুঁজে পাবে তো পাঞ্জাবি খুঁজে পাবে না, পাঞ্জাবি খুঁজে পাবে তো পাজামা খুঁজে পাবে না। আমি দেখেছি প্রতি বছর এই হয়। আর প্রভু পুজোর সময়ই পাঞ্জাবিগুলোই বেশি পরে, প্রতি বছর আমি দেখেছি। আমি বললাম তুমি আগে থেকে তুমি আমাকে বলতে পারো না? দেখো রাখি সব ঠিকঠাক করে, কিন্তু কোথাও হয়তো গেলাম বা কোথায় বার করে তাড়াতাড়ি মাথায় বার করলাম, তখন একটু মানে এলোকোচা হয়ে যায়। আলমারি আর আনলা তুমি যতই গুছিয়ে রাখো না কেন, মানে কি বলবো, মানে ওগুলো নিয়ে বসে থাকতে পারলেই বোধহয় ভালো। আর আমাদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, মানে কি বলবো, ওই তো আলোকাচা, এগুলো বেশিরভাগই আলোকাচা হয়ে যায়। বৃষ্টি হচ্ছে গো, প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে বলেছে, গতকাল আমি দেখলাম ওয়েদার রিপোর্টে
আজকেও অতিমাত্রায় বৃষ্টি আছে, কালকেও অতিমাত্রায় বৃষ্টি আছে। এই যে টানা বৃষ্টি হচ্ছে না, একটু ফড়ফড় আওয়াজ হচ্ছে। এদিকে আমার এদিকে বড়বড়ি ভাসতে দিয়েছি, ফড়ফড় আওয়াজ হচ্ছে, এদিকে বৃষ্টির আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? ওই যে এই যে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে না, পুজোর সময় এমন চাঁদি ফাটা রোদ দেবে, তোমার মনে হবে না যে পুজোর তলায় গিয়ে যাই, পুজোর তলায় যাই, তোমার মনে হবে না। বন্ধ করে দিবি, কি ভাবটা আসছে। একে তো মানে কি বলবো, ঘর দোয়ার পুড়ছি, আজকে ঘর দোয়ার পোছার পর দেখছি স্যাঁত স্যাঁত করছে, মানে নিচে থেকে ড্যাম উঠছে, টানছে না জল, মাটিতে আর টানছে না। এই ছিটকিনিটা ডাক্তার দেখিয়েও ঠিক হচ্ছে না, ওই জন্য এইটা দড়িটা না দিয়ে আমি এটাকে বেঁধে দিই টান করে, না হলে কাঁচ ভেঙে যায়। আজকে খুব সাদা মাটা রান্না শেয়ার করিনি। কালকেকার টকটা গরম করে রেখেছি, আমি টিফিন কৌটো রেখে দিয়েছিলাম, দিয়ে গরম করে নেওয়া হয়েছে। এটা পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মানে মুলে নিতে হবে। আর ইলিশ মাছের তেল একটা, খুব বড় নয় খুব ছোট নয়, তারই মধ্যে একটা ইলিশ মাছ ছিল, ওইটার তেলটা একটুখানি একটা মুড়ো আর তেল ভেজে রেখে দেওয়া হয়েছিল। আর এই যে বললাম, খুব বড়ও নয় খুব ছোটও নয়, এটা ইলিশ মাছ। ডাল হয়েছে, মুগ মুসুর মেশানো ডাল হয়েছে। আর এটা হয়েছে ওই যে দেখালাম তরকারিটা হয়েছে কচু আলু সব সবজি দিয়ে একটা ঘ্যাঁট। এই হয়েছে আজকের রান্না, একদম সিম্পল রান্না, কি শেয়ার করবো। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা, একেবারে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। আমি এটা ডিরেক্টলি বলেছিলাম তোমাদেরকে, কিন্তু এত জোর টিভিটা চলছে, হ্যাঁ কপিটা একটি পড়ে যাবে, আমি আবার এটাকে সাউন্ডটাকে মিউট করলাম, মিউট করে আবার ভয়েস দিচ্ছি। আর দেখো চলে এসেছে বাইরেকার চিকেন, বলছে তোমার চিকেন চাও খাবো। আমি বললাম চিকেন চাও খেতে ইচ্ছা হচ্ছে? ওই যে বললাম না সপ্তাহে একদিন ও কিছু বলেছে মানবো না, সপ্তাহে একদিন বাইরেকার জিনিস খাবো, তাছাড়া সারা সপ্তাহ ঘরে যা হবে তাই খাবো। কুচুমের কথা বলছি। এটা আমাদের পাশেই একটা দোকান আছে, দোকানটা মোটামুটি খারাপ করে না, ভালোই করে, তবে বর্ষাকাল তো, আমি বললাম বর্ষাকালে বাবু এসব অ্যাভয়েড কর, এসব না খাওয়াই ভালো। আবার দেখো একদমই যদি না খেতে দিই তাহলেও আবার এগুলো অভ্যাস হবে না। যদি তোমার ওই মাঝে মাঝে খায় না, তাহলে কি হয় আবার সহ্য করতে পারবে না। যা খাচ্ছে যখন খাক, দুজনে খাবে। একটুখানি কাটা ফল থাকলে এই ছুটি ছুটি পোকাগুলো আসে, খাবো। কটা খেয়ে নিয়েছি, আনারস আর পেয়ারা। এটা হচ্ছে পরের দিন, পরের দিন প্রভু কেটেছে আনারস, আর আমরা খেয়েছি মুড়ি, মুড়ি খেয়েছি, কিছু করতে পারিনি, এত কাজবাজ করে কিছু করতে পারিনি। আনারস খেয়েছি। মায়ের এর আগের দিন আনারস খেয়ে মায়ের নাকি গলা খুসখুস খুসখুস করেছে, আর নাম হতে পারে, হ্যাঁ অ্যালার্জি থাকতে পারে। না গলা খুসখুস না, জিভ জিভ কেমন হয়েছে, আর হতে পারে মা অ্যালার্জি থাকতে পারে। ওই আনারস তো আমরা সবাই খেয়েছি, কিছু হয়নি। আবার আজকের দিনে খেয়েছে দু টুকরো, বলছে আমার জিভটা আবার কেমন হচ্ছে। আমি তাহলে তোমার অ্যালার্জি এসে গেছে, আনারসে তোমার আর খাওয়া যাবে না। বলছে তাহলে একটু চাটনি করে দিবি দেখি, চাটনি খেলে কেমন হয় দেখবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর গতকাল গয়না তৈরি করতে দিয়েছিলাম, গতকাল হ্যাঁ কমেন্টগুলো পড়ে আমার খুব হাসি পাচ্ছিল তোমাদের। গয়না তৈরি করতে দিয়েছি, ওই গয়না আমার ভালো লাগে না। কেন তোমাদেরকে পড়ে পড়ে দেখাইনি বলো তো? যদি পড়ে পড়ে দেখাতাম তখন আবার তোমরা বলতে শ্রাবণী ওই যে গোল মতন চশমাটা পরলে ওইটা পরে তোমাকে ভালো লাগছিল, আবার একজন বলবে না ওই লম্বা মতন পরলে ওটা তোমাকে ভালো লাগছিল, এই বলবে ওটা তোমাকে ভালো লাগছিল। আমি কনফিউজ হয়ে যাবো, বুঝেছো তো? হ্যাঁ যে দুটো সিলেক্ট করেছি, হ্যাঁ সেই দুটো তোমাদেরকে অবশ্যই দেখাবো। পাওয়ারটা দিয়ে দিয়েছি, ওরা তৈরি করবে, যে প্রভুকে নিয়ে আসবে, নিয়ে আসা হয়নি, ওরা তৈরি করবে পাওয়ারটা দিয়ে। তা যাই হোক, দেখো আপরুচি খানা পর রুচি পর না। তোমাকে যদি কেউ দেখে বলে মন থেকে অনেস্টলি, যদি কেউ বলে তোমাকে এটা ভালো লাগছে না, তার মানে দেখবে সত্যি তোমাকে ভালো লাগছে না। আর যদি কেউ বলে হ্যাঁ সত্যি তোমাকে ভালো লাগছে, তো আরও পাঁচজন সে একই কথা বলে সত্যি তোমাকে ভালো লাগছে, তাহলে দেখবে
সেটা তোমাকে পরে সত্যি ভালো লাগছে। তাই তুমি যেটা আমাকে নিচে খুব ভালো লাগছে বলে পড়ে ফেললে, অড অড জিনিসটা, অডের কথা বলছি। পড়তে হবে সবই, সবই পড়তে হবে, খেতে হবে সব কিছু, সব কিছু টেস্ট বুঝতে হবে। সব কিছু বলতে কি, খাদ্য উপযোগী যেগুলো সেগুলোর কথা বলছি। আর পড়তেও হবে সব কিছু, পড়বো না বললে হবে না, তাহলে মনের মধ্যে একটা থেকে যাবে। ওই যে সেদিনকে বললাম কিয়া তো কিয়া কিয়া কিয়া, সব কিছু দেখতে হবে, পড়ে পড়ে দেখতে হবে কেমন লাগছে। পড়ার পর যদি বলে তোকে এটা ফালতু লাগছে, তাহলে বাদ দাও সেটাকে। হ্যাঁ, আর যদি বলে যে না ভালো লাগছে, চলো সেটাকে গাড়ি করা যাক। পড়ে দেখতে হবে, খেয়ে দেখতে হবে, ঘুরে দেখতে হবে, সব কিছু অল্প অল্প করতে হবে। জীবন একটাই, লুটে পুটে নাও, নয় কি? ওই জন্য তোমাদের দেখাইনি, একবারে গয়না তৈরি করে নিয়ে এসে পরে তোমাদেরকে দেখাবো। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। ওয়েদার ভয়ানক খারাপ, গান শোনানো হচ্ছে না। এবার একটু একটু গলাটা মোটামুটি গান করছি, মোটামুটি চলনসই মতন গলাটা হচ্ছে, শোনাবো। আজ আসি।